সালাতুল জুমার বিধান একটি বিষয়। জুমার সালাত 2 রাকাত। জুমার সালাত ফরজ সালাত হচ্ছে 2 রাকাত। তার আগে কাবলাল জুমা বলে আমাদের দেশে অনেক ভুল ভ্রান্তি রয়েছে। সেসব ভুল ভ্রান্তিতে মুক্ত হওয়ার জন্য সংক্ষেপে জেনে নেন যে জুমার আগে মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ পড়বেন। আপনি মসজিদ সালামের 2 রাকাত সালাত পড়বেন সর্বনিম্ন। আর তারপরে যেমন নবী হাদিসের ফাসাল্লাম আকুতিবাল্লাহ, যার জন্য যা লেখা আছে ততটা সালাত আদায় করলো। তাহলে আপনি নফল নিয়তে 2 করে 2, 4, 6, 8 পড়ে যান, পড়তে পারেন। যদি সালাত আদায় করে সেটা ভালো কাজ এই হাদিসের আলোকে। সেই সময়ের যতক্ষণ পর্যন্ত খতিব খুতবা শুরু না করেছে ততক্ষণ পর্যন্ত আপনি নফল পড়তে পারেন। কিন্তু তার পরিমাণ নির্ধারণ নেই যে 4 জুমার আগে 4 জোহরের উপর কিয়াস করে। না না না, জোহরের সাথে জুমার এইরকম কোনো সম্পর্ক নেই। জোহরের রাকাত সংখ্যা যেমন তেমনি জুমার রাকাত সংখ্যা। এখানে ভুল করেছে আমাদের দেশের সিংহভাগ মযহাবের অনুসারীরা। আল্লাহ সঠিক বুঝ দান করুন এবং সুন্নাহ মোতাবেক আমলের তৌফিক দান করুন। তো বলছিলাম যে জুমার দিনের আগে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, তারপর নফল পড়তে পারে। আর কেউ যদি মনে করে কোরআন তেলাওয়াত করবো, সূরা কাহফ তেলাওয়াত করবো, জিকির আজকার করবো, দোয়া করবো, সেটা তার ইচ্ছে। জি, দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে, যথাসাধ্য আগে ভাগে এসে মসজিদে উপস্থিত হবে। জুমার পরে 2 রকম হাদিস রয়েছে। মসজিদে সালাত আদায় করলে 4 পড়া উত্তম, যদিও 2 জায়েজ রয়েছে। আর যদি বাড়িতে পড়েন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে এসে 2 পড়েছেন। এ হচ্ছে জুমার সালাত এবং জুমার আগে পরের সালাত। এই 2 রাকাত সালাত প্রত্যেক মুসলিম সাবালক ব্যক্তি এবং বিবেক সম্পন্ন স্বাধীন যে ব্যক্তি মুকিম অবস্থায় রয়েছে, এমন জায়গায় বসবাস করে যেখানে একটি গ্রাম রয়েছে বা শহর রয়েছে, শহর অথবা গ্রাম রয়েছে, কয়েকটি ঘর বাড়ি রয়েছে, যে গ্রাম মহল্লার একটি নাম রয়েছে, তাহলে বোঝা গেল যে শহরে যেমন জুমা হবে তেমনি গ্রামে, পল্লী গ্রামেও জুমা হবে। যারা বলেছে যে গ্রামে জুমা নেই তাদের ফতোয়া ঠিক নয়। তবে জুমা নেই কোথায়, জুমা ফরজ নেই কোথায়? যাযাবরদের জিন্দগি, বেদুইনরা উটের পালের সাথে আর ছাগলের পালের সাথে মাঠে ঘাটে 10 দিন এখানে থাকলো, 10 দিন আরেক জায়গায়, 1 মাস এখানে তাঁবুতে বসবাস করে থাকে, আর তারপর সেখান থেকে পানি শেষ, ঘাস শেষ, সেখান থেকে আবার চলে গেল। এইরকমটা যদি হয় তাহলে জুমার সালাত তাদের নেই, ফরজ নেই, জোহর পড়বে তারা। বলছেন ওয়ালা তাজিবুল জুমআতু আলাল মারআ ওয়াল মারিদ ওয়াস সাবি ওয়াল মুসাফির ওয়াল মামলুক। জুমার সালাত ফরজ নাই মহিলাদের উপর। মহিলাদের জুমার সালাত ফরজ নেই, কিন্তু আদায় করলে জোহরের বিকল্প হয়ে যাবে। অসুস্থ ব্যক্তি যদি এমন অসুস্থ থাকে যে জুমা মসজিদ যেতে তার কষ্ট হয়, তাহলে তার জুমার সালাত ওয়াজিব, ফরজ নেই, পড়লে হয়ে যাবে। নাবালক ছেলে মেয়েদের জুমার সালাত নেই, নাবালক ছেলেদের, নাবালক পুরুষের জুমার সালাত নেই, মহিলাদের তো নেই, মেয়েদের নেই। মুসাফিরের জুমার সালাত ফরজ নেই, তবে মুসাফির যদি কোনো জায়গায় অবস্থান করে থাকে আর সেখানে আজান শুনতে পায় তাহলে আসতে হবে, যেমন লেখক বলছেন। এইরকমই মামলুক মানে কিটুদাসের জুমার সালাত নেই, কারণ তার ব্যক্তি মালিকানা নেই, ওলামারা বলেছে তারও ফরজ নেই, আদায় করলে হয়ে যাবে। ওমান হাদার আহমেন আজজাতু, এদের কথা যে বলা হলো, তাদের কেউ যদি জুমাতে উপস্থিত হয়ে যায়, মহিলা জুমায় চলে গেল, অসুস্থ ব্যক্তি জুমাই গেল, নাবালক জুমাই গেল, মুসাফির জুমাই গেল, তাহলে জুমা হয়ে যাবে। মুসাফির ইনকানা না, যে মুসাফির ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে থাকে, হোটেলে আছেন, কোনো বাসায় আছেন, অসামিয়ান্নাদা আজান শুনতে পাচ্ছেন, তাহলে লাজিমাতুল জুমা, জুমার সালাত আদায় করা আবশ্যক, জুমার সালাত আদায় করা আবশ্যক হবে। তবে চলমান অবস্থায় যখন মুসাফির থাকবে তখন জুমার সালাত নেই, জোহর